দর্শক, যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মিরপুর ১০ সড়ক অবরোধ করে রেখেছিল বেশ কিছু শিক্ষার্থী থেকে শুরু করে অনেকেই রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আমরা দেখতে পাচ্ছিলাম যে দুপুর থেকেই মূলত এই সড়ক বেশ উত্তপ্ত এবং একটু আগে কিন্তু এখানে সড়ক অবরোধ করা হয় এবং অবরোধের পরপর কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে গিয়েছে পুলিশ এবং এই মুহূর্তে এখান থেকে কিন্তু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু ঠিক একটু আগে অ্যাকশনে গিয়েছে এবং রাস্তা অবরোধ করার কারণে মূলত পুলিশদের পক্ষ থেকে একটু আগে লাঠিচার্জ করে এক প্রকার যারা এখানে আন্দোলন করছিল, অবস্থান করছিল, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন দর্শক যে একটু আগে মূলত পুলিশের পক্ষ থেকে যারা আন্দোলন করছিল তাদেরকে কিন্তু ঠিক একটু আগে সরিয়ে দেওয়া হয় এবং যারা মূলত আন্দোলন করছিল তাদেরকে কিন্তু বারবার অ্যাকশন চালিয়ে এই মুহূর্তে আর মিরপুর ১০-এ কিন্তু যারা আন্দোলনে অবস্থান করছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং পুলিশের অ্যাকশন কিন্তু দেখতে পাচ্ছি রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু ঠিক আজকে দুপুর থেকেই একাধিকবার পুলিশকে সরে যেতে বাধ্য করা হয় এবং দেখতে পাচ্ছেন দর্শক যে পুলিশের অ্যাকশনের কারণে মূলত এই মুহূর্তে মিরপুর ১০-এ যে সড়ক অবরোধ করে রাখা হয়েছিল সড়ক কিন্তু এই মুহূর্তে দখলমুক্ত করা হলো এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে সড়কে কোনো প্রকার অবরোধ তৈরি করা যাবে না এবং অবরোধ করার কারণে মূলত যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পুলিশ কিন্তু ঠিক একটু আগে অ্যাকশনে গেল এবং যে সড়ক জুড়ে আন্দোলন চলছিল এবং পুলিশের পক্ষ থেকে যারা আন্দোলন চালাচ্ছিল তাদের কিন্তু বারবার সরে যেতে বলা হচ্ছিল, কিন্তু একটু আগে কিন্তু ব্যারিকেড দেওয়া হয় মিরপুর ১০-এর যে গোলচত্বর সেই গোলচত্বরে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরে যেতে বারবার বলা হয়, কিন্তু তারা সরছিল না বলে একটু আগে পুলিশের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন দর্শক ফ্লাইওভার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পুলিশের কড়া নজরদারি এবং তাদের কিন্তু ঠিক একটু আগে সরিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক মিরপুর ১০-এ যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারে কিন্তু এই মুহূর্তে পুলিশ অভিযান চালাচ্ছে এবং রাস্তা ব্লক করে রাখার কারণে মূলত যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং বিঘ্ন সৃষ্টি হওয়ার পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এখানে কোনো প্রকার অবস্থান এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের স্বার্থে কিন্তু এখানে কোনো প্রকার অবস্থান চালানো যাবে না। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু পুলিশ বেশ কড়া অবস্থানে রয়েছে এবং মিরপুর ১০-এ জুমার নামাজের পরপর থেকে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে কিন্তু মিরপুর ১০-এর যে গোলচক্কর সেই গোলচক্করে কিন্তু একটু আগে আরও একবার অ্যাকশনে পুলিশ এবং বারবার বলার পরেও কিন্তু তাদের এই অ্যাকশন কর্মসূচি চলমান ছিল এবং একটু আগে কিন্তু পুলিশ মিরপুর ১০-এর যে গোলচক্করের অবস্থান এবং ফ্লাইওভার সহ যেখানে অবস্থান করছিল বিভিন্ন উৎসুক জনতা সহ যারা আন্দোলনকারী ছিল তাদের কিন্তু এই মুহূর্তে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যাদের অবস্থান কর্মসূচি তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন দর্শক যে আন্দোলন চলাকালীন অবস্থায় তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু মূলত ঠিক একটু আগে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল এবং উৎসুক জনতার যে ভিড় সে ভিড়ের কারণে কিন্তু বলা হচ্ছিল তাদেরকে যাতে কোনো প্রকার সড়কে যাতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এই ধরনের কোনো অবস্থা যাতে কোনো প্রকারভাবে চালানো না হয় সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু ঠিক একটু আগে পুলিশ কড়া অবস্থানে যায় এবং দেখতে পাচ্ছেন দর্শক যে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছিল এবং যে ফ্লাইওভার আছে মিরপুর ১০-এর যে গোলচত্বরে যে ফুটওভার ব্রিজ সেই ফুটওভার ব্রিজে কিন্তু অনেক আন্দোলনকারী এখন পর্যন্ত অবস্থান করছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে এখানে কোনো প্রকার অবস্থান করা যাবে না। দেখতে পাচ্ছেন দর্শক মিরপুর ১০-এ অবরোধকারীদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু পুলিশের মুহূর্তে বেশ কড়া নজরদারিতে রয়েছে এবং কড়া অবস্থানে রয়েছে। যারা মূলত উপরে অবস্থান করছিল তাদের কিন্তু এই মুহূর্তে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু বারবার তাদেরকে বলা হচ্ছিল যে কোনো প্রকার অবস্থান কর্মসূচি এখানে চালানো যাবে না। তারপরও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম যারা আন্দোলন করছিল তাদের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে অবস্থান কর্মসূচি মূলত জুমার নামাজের পরপরই শুরু হয় সেই অবস্থান কর্মসূচি চালানোর পরে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং অবরোধের এই কর্মসূচি চলমানকালীন অবস্থায় কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালিত হয়।
এই সমাজে কিসের মানবতা? আমরা কেন বাস করি? আমাদের ভিতরে কি মানুষের বোধ নাই? আমরা কি মানুষ না? না আমরা পশু? আমরা আমার বোনের বিচার চাই, আমরা কারো অন্য কারো কিছু চাই না। আমার বোন, আপনার বোন। যে বাংলাদেশি হিসেবে, নাগরিক হিসেবে আমাদের রাইট আছে বিচার পাওয়া, বিচার চাওয়ার অধিকার আছে। আমরা এরকম রাজপথে নেমে কিন্তু আমরা আওয়ামী লীগকে হারাইছি, আওয়ামী লীগকে বি করছি। সো যেহেতু আমাদের হিউম্যান রাইট আছে, আমাদের বিচার পাওয়ার রাইট আছে, আমাদের পারমিশন ছাড়া আমাদের সাথে তো তারা কথা বলবে। আমাদের সাথে তোমাদের দাবি কি ডিরেক্ট গায়ে হাত দেয়? কেন আমাদের বি করবে? কেন করবে? এটা বিচার আমরা তো চাই। কেন সরকার লোকে কেন করবে? আমরা বিচার চাচ্ছি, আমাদের সাথে কথা বলবে। আপনাদের সমস্যা কি? বা আপনারা রাস্তা খালি করে এক পাশে আপনারা করেন যেন সমস্যা সৃষ্টি না হয়, বাট ডিরেক্ট কোনো কথা না, গায়ে ডিরেক্ট হাত দেয়া। এটা কি কোন দেশে আছে? সরে যাওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? কেন? আমি নাগরিক হিসেবে জানতে চাই আমাদেরকে এখানে সবাই কি পশুর মতো দেখতে? আমরা কি কেউ পশু? পশু না, এটা তো তাদের রাইট। আমাদেরকে বলবে যে আপনাদের সাথে কথা আছে, বা আপনারা সাইডে যে কথা বলুন, ওরা ডিরেক্ট গায়ে আমাদের উপর হামলা করবে কেন? এটা তো কোনো রাইট নেই। আর যে এই রাইটটা পাইছি আমরা তারিখ যে স্বরাষ্ট্রমন্ত্রী কি, এটা বুঝলাম না আমি। এটা কি আই? এই তো সেই আবার এই আগস্ট মাঠের মতো চই হয়ে গেল যে জনগণ মুখ খুললেই বাড়ে, জনগণ মুখ খুললেই বাড়ে। আমাদের কত একটাই বাড়ি এসে দূর পাই না। তার জন্য যদি মাইর খেতে হয় আমরা তাও রাজি। এই বুক পেতে দিছি, মারুক একে, মারুক আর কিবার মারুক, কতবার মারবো? না, এখানে রাস্তা জ্যাম হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল হয়তোবা, সেটা তারা আমাদেরকে জানাবে, তারা আমাদেরকে বলবে। আমরা এমনি তো রাস্তা জ্যাম করি না, আমরা রাস্তার এক সাইডে এগুলো করছি, গায়ে হাত দিয়ে তো রাইট। এবং তারা আমাদেরকে ধাওয়া করতে পারে সর্বোচ্চ। অবরোধ করা হচ্ছিল না, আমাদের কোনো অপরাধ নেই এবং উস্কানিমূলক কোনো স্লোগানও দেওয়া হয়নি। আমরা জাস্ট 3-4টা স্লোগান দিচ্ছি। বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই, আসিয়া রামিসা থেকে শুরু করে যত মা বোনদের আমাদের ধর্ষণের শিকার হয়েছে তাদের বিচার চাই। আমরা এর বাইরে কোনো আলাদা উস্কানিমূলক কোনো স্লোগান দেওয়া হয় না। এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এতটুকুই বলা হয়েছে। এখন রাস্তা জ্যাম হয়ে গেছে হয়তোবা এই জন্য তারা আমাদেরকে ধাওয়া করতে পারে, কিন্তু সেই ধাওয়াটা একটা শালীন, না আমি বলতেছি সেটা শালীনভাবে হওয়া উচিত। তারা কেন লাঠি দিয়ে বাড়ি মারবে? এটা কেমন আচরণ আপনারা বলেন? আমরা যেহেতু মহিলা, তাহলে আমাদের তো কনস্টেবল মহিলা থাকবে, তারা কেন আমাদেরকে ই করছে, হামলা করছে আমাদের গায়ে? আপনারা দেখছেন এটাও জবাব তো চাই। কুকুরকে যেভাবে রাস্তা কেন? যেহেতু আমরা মহিলা, তাহলে আমাদের কনস্টেবল মহিলা থাকা উচিত। কেন পুরুষ হয়ে আমাদের গায়ে হামলা করবে? কেন করবে? এটার জবাব তো আমরা চাই। এটা জবাব আমাদের রাইট আছে। কেন আমরা এখন কথা বলুন তারা। এখন ঈদের সিজন, রাস্তায় একটু যানজট বেশি, সেটা ঠিক আছে, সেজন্য, কিন্তু তারা আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে বুঝায় সরাইতে পারে, কিন্তু লাঠি চার্জ এটা তো আসলে কোনো নিচের মতো পড়ে না। তারা এখন তো বিচার করে বলে বিচার তো পারে না, খালি পারে জনগণের সামনে। ওরা এত পারে না, ওরা এত পারে না, ওরা সালিশ করতে পারে না, ওরা বিচার করতে পারে না। ওরা কোন ধরনের বিচার করে না? রামিসা হত্যার বিচারের জন্য রাস্তায় নামতাম না যদি আমরা আসিয়া হত্যার বিচার পাইতাম। রামিসা হত্যার পরও আরো 3টা ধর্ষণের আলামত আমরা পেয়েছি, আমরা দেখছি, সবাই আমরা দেখছি না, সবাই অনলাইনে সবাই নিউজে দেখছেন না? রামিসা হত্যার পরও আরো 3টা ধর্ষণ, শিশু ধর্ষণের। তো সেইখানে আমাদেরকে কেন এই বিচারগুলো করা হচ্ছে না? ধর্ষণ নারীরা কি, আমরা কি এই সমাজের কেউ না? আমাদের কি কোনো অধিকার নাই? আমরা কেন এই সমাজে এত অবহেলিত? কেন আমাদেরকে এভাবে বারে বারে ধর্ষণ, বারে বারে শিশু নির্যাতন, বারে বারে বাচ্চাদেরকে জায়গায় জায়গায় মেরে ফেলা হইতেছে? এগুলার বিরুদ্ধে কথা বলা কি আমাদের অপরাধ হয়ে গেছে? অপরাধ হয়ে গেছে আমাদের? আপনারা বলেন, তাহলে কেন আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করা হলো? ওরা কেন, কোন রাইটে আমাদেরকে লাঠিচার্জ করলো? আমরা তো এক সাইডে বসে আন্দোলন করতেছিলাম, কেন ওরা লাঠিচার্জ করলো? দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আবারও অ্যাকশনে গেল পুলিশ, এবং মিরপুর 10-এ যারা অবরোধকারী বা অবস্থানকারী ছিল তাদেরই কিন্তু এই মুহূর্তে সরে যেতে বাধ্য করছে পুলিশ। এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যারা আন্দোলনকারী ছিল, রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যারা আন্দোলন করছিল, তারা কিন্তু বারবার বলছিল যে তাদেরকে কোনো আগাম সংকেত দেওয়া হয়নি। কিন্তু আমরা এখানে এসে আমরা দেখতে পেয়েছিলাম যে মূলত সড়কে অবরোধ করে রাখার কারণে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই রাস্তায় অবরোধ করা যাবে না। এবং আমরা এসে আমরা দেখতে পেয়েছি যে মিরপুর 10-এর গোলচত্বর থেকে মূলত চারদিক থেকে বেশ কিছু অবরোধের কারণে মূলত এখানে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। এরপর পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশ অ্যাকশনে যায়। এখন দেখতে পাচ্ছেন দর্শক যে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, এবং এখান থেকে যারা আন্দোলনকারী ছিল তারা তাদের কিন্তু সরে যেতে বারবার বলা হচ্ছিল, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু মূলত অ্যাকশনে যায়।